হ্যাঁ, আমার মেয়ে কি সুন্দর করে কাটছে শসা। আমার শরীরটা খারাপ, সেজন্য আমার মেয়ে কাটাকাটি করছে। শুধু মাথা ঘুরছে, আমার শুধু মাথা ঘুরছে। একটু পরামর্শ দেন তো, মাথা ঘুরলে কি করব? এই যে শসা কাটছে, মাছ দিয়ে রান্না করবে। আর এই যে ডিম ভাজা করেছে, এই যে রুটি ভেজেছে আমার মেয়ে আমার জন্য। দেখছেন কত লক্ষ্মী মেয়ে আমার। কি কি ওইটা দিয়ে কাটার লাগে? কত সুন্দর করে কাটবে দেখো। যে হাত কাটো না। আচ্ছা ঠিক আছে, যেটাতে ভালো মনে হয় সেটা দিয়ে তুমি কাটো। ঠিক আছে। এই যে বন্ধুরা দেখেন, আমার খুব অসুস্থ, তাই হচ্ছে আমি নিজে নিজে রান্না করছি। দেখতে তো পাচ্ছেন। আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, লাল করে ভাজবো একটু। লাল করে ভাজার পরে পানি দিয়ে দেবো। এই যে লাল হয়ে গেছে পেঁয়াজ, এখন হচ্ছে পানি দিয়ে দিব। পানি দিব, বিসমিল্লাহ। পানি দিয়ে দিলাম, এখন মশলাগুলো দিয়ে দিব। তো এখন সব মশলা এক এক করে করে নিয়েছি যাতে দিতে সুবিধা হয়। এই যে প্রথমে দিব হলুদের গুঁড়া, দিব প্রথমে। তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া। এই যে বাদ বেশি হয়ে গেছে, মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়াও দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে দিব জিরার গুঁড়া। তারপরে দিব হচ্ছে ধনের গুঁড়া। ধনের গুঁড়াও দেওয়া হয়ে গেছে। তো হচ্ছে এখন দিব মশলা, মানে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম, আর দিব না। মলাই একটু হচ্ছে কষিয়ে নিব। তারপরে গাতো হচ্ছে মাছটা দিয়ে দিব। তো দেখতে থাকুন। এই তো এখন হচ্ছে সরষা দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সরষা দিয়ে মাছ রান্না করব। আমি একাই করছি, মা হচ্ছে শুয়ে আছে। মার খুব শরীর খারাপ, আমারও শরীর খারাপ। তো আমি কি করব, মায়ের তো সেবা করতে হবে। তাই হচ্ছে মায়ের জন্য তো এতটুকু কষ্ট আমি করতেই পারি, সমস্যা নাই। এই যে পানি দিয়ে দিলাম, দেখতে তো পাচ্ছেন। তো আমি এখনই মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম।
3টা মাছ, বড়ই মাছ কিনেছি। ভালোই মাছগুলো বড় বড়ই আছে। দেখেন মাছগুলো এক জায়গায় দিয়ে দিলাম, এইটা ঢেকে দিলাম দরকারি এত। এখন গোসল করতে যাবো, মাছ শুয়ে আছে। এই যে মা মনে হয় ঘুমিয়ে পড়েছে। আর এই যে পাশে আমি কল জ্বলে রেখেছি যাতে মাকে মার সাথে না ধরে। এই যে মা শুয়ে আছে, অনেক অসুস্থ। আমার মায়ের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকে, সুস্থ থাকি। আমার আম্মাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঘরটা গুছাতে হবে, ঘরটা গুছিয়ে গোসল করতে যাব। তো দেখতে থাকুন আপনারা। যে বন্ধুরা দেখেন, এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার ভাত। আর মাকে দেখেন, মা ঘুমাচ্ছে নাকি? মা উঠো। আর এদিকে কয়টা বাজে দেখি তো, কয়টা বাজে, কয়টা বাজে? 4:14 বাজে। মা উঠো, উঠো। শরীরটার ভিতরে ভালো লাগছে না, মাথায় বুঝতে বাবা করে ঘুরছে। তো আমি ছোট মানুষ, আমি কি করে এত কিছু করবো? এই যে মাকে ডাব ডাব কেটে দিলাম, তারপরে সকালে রুটি টুটি নিজে বানালাম, আর হচ্ছে ডিম ভাজলাম, তারপরে হচ্ছে আপনাদের সামনে হচ্ছে তরকারি বানালাম, মানে হচ্ছে তরকারি তৈরি করছি। তো হচ্ছে আমাদের পাশে কেউ নাই, কেউ একজন মানুষ আমাদের খোঁজ খবর নেয়নি। তো আপনারা আছেন, আপনারাই আমাদের সদস্য, পরিবার। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো, আমরা হচ্ছে আরো অনেক দূর যেতে পারবো। তো আপনারাই আমাদের পাশে থাকতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই দোয়া করি। আর আপনারাও আমাদের হচ্ছে দোয়া করেন যাতে আমরা ভালো থাকি। তো এখন আমরা খাবো, দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখেন, আমি হচ্ছে বেডেনা মাকে ছিলে দিলাম। মা খুব অসুস্থ, সকালেই তো দেখেছেন মা কেমন অসুস্থ। তো দেখেন বেদানা ছিলে দিলাম, ছোট মোবাইলটা করে, তারপরে হচ্ছে চার্জে, তারপরে হচ্ছে আপনার কমলা ছেড়ে দিলাম। তো মানে কমলা কেটে দিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে আর কি, ভুলে গেছি। তো এই বেদানাটা আমি আমার মাকে দিব এখন। মা নাও বেদানা খাও, বেদানা নাও। দেখেন মা কত অসুস্থ, শুয়ে শুয়ে খাচ্ছে। কি করব বলেন? আমি আজকে স্কুলেও যেতে পারিনি, মা আজকে স্কুলে যেতে মানা করলো। মা কখন কি হয়ে যায়, তাই আমিও যেতে চাইলাম না। তো আমিও খাই। তো খালা চলে এসছে আমার অসুখের কথা শুনে। দেখেন কত ওষুধ, আবার এখানে কত ওষুধ। এই ওষুধগুলো খেতে খেতে আমার জীবন চলে যাচ্ছে। এই যেখানে ওষুধ, এখানে কতগুলো ওষুধ। এগুলো কালকে এসছি, এসে যে ওষুধগুলো খাচ্ছি, এগুলো আগেকার ওষুধ হচ্ছে কবলি খেলাম। এত ওষুধ খেতে খেতে আমার জীবন চলে যাচ্ছে, মাথা ঘোরা যাচ্ছে না। খালা বিটির বাড়ি গেছিলো, শুনে দৌড়ে এসেছে আমার কাছে। আমার বিটি ভাত খাচ্ছে, আমি কবলি ভাত খেলাম। ওই যে ওখানে দুধ রেখেছি, চিয়া সিড রেখেছি, তারপরে কিশমিশ রেখেছি, কাজু বাদাম, কাঠবাদাম, গুড় সব ভিজে রেখেছি, সকালবেলা খাবো। তাই শরীরে শক্তি পাওয়ার লাগে কি না করছি, তাও শরীরে শক্তি পাচ্ছি না, মাথা ঘুরছে।
আমার জন্য একটু দোয়া করেন আপনারা, যাতে আমি যেন একটু একটু সুস্থ হই। রোজার একটা মাস ভালো ছিলাম, সাক্ষী রোজা 4টা করেছি, আর 2টা করতে পারিনি। 2টার জন্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়, যেন সেটার জন্য দোয়া করেন। আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয়। কত রোদ উঠেছে আজকে, বাবা রে বাবা, যানজন খারাপ হয়ে যাবে এত রোদে। প্রচুর রোদ, একটু পর মশাটা সরবে। গাছে গেলে পানি দেওয়া হয়নি। আমার তালাটা হারিয়েছে, এত সমস্যা হয়েছে। আমার তালাটা যে কোথায় রেখে, তালাটা শেষকালে কালকে লাগিয়েছি। আর আমার তালাটা গোল এত বড় ছিল, 350 টাকা। আর তালাটা যে কই নিল আমার তালাটা, আল্লাহ জানে। আর এগুলো যে ছিমের বিচি, গাছ লাগানো হবে সেজন্য ছিমের পাকা পাকা বিচি এগুলো নেওয়া হয়েছে। মনটা খুব খারাপ আমার তালা হারানোতে। সেদিনকে চাবি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, চাবি পেয়েছি। এখন আমার তালাটা কে যে নিয়েছে, আমার মেয়ে এখানে থিয়েছে, হয়তো ফকির টুকির এসে নিয়ে গেছে মনে হয়। ওখানে যে পরে ঘরে এই এই দরজার তালাটা আমি এখানে এসে লাগিয়েছি। তাই এই তালাটা তো খুব একটা ভালো না, খুব টেনশন নিচ্ছি তালা নিয়ে। আবার একটা কিনতে হবে। তালাটা 350 টাকা, 400 টাকার মতন নিয়েছে। কী খাচ্ছ তুমি? দই খাও। কি গো, এটা এরকম হয়ে গেছে? ও ঘুরে বেড়াচ্ছে, তাই খাও তো। একটু থেমে খাবা। তুমি বরফ খাচ্ছ কেন? ওকে, কোথায় থিবা? এখানে তুই কি রান্না করছো? আর হচ্ছে দেখতে তো পেলাম কী কী করলাম না করলো আমার মেয়ে। আমি তো অসুস্থ, যা কিছু করতে পারিনি। তো আজকে একটু সুস্থ আছি, তো এতটুকুই। এই যে বন্ধুরা দেখেন, আমি হচ্ছে ওষুধ কিনে নিয়ে আসলাম মায়ের জন্য। আর হচ্ছে এই হচ্ছে মায়ের জন্য একটা, এই যে এটা হচ্ছে লাড্ডু কিনে নিয়ে এসেছি মায়ের জন্য। তো হচ্ছে মা এদিকে খাচ্ছে। ওই যে মা কত অসুস্থ, যে খাচ্ছে এখানে আম্মু। আর আমি ওষুধ কিনে নিয়ে আসলাম, 4টা স্যালাইন কিনে নিয়ে আসলাম, 4টা স্যালাইন। তারপরে হচ্ছে এই যে চিরা নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আপনার 1 প্যাকেট কয়েল নিয়ে আসলাম। এই যে কয়েল। আমার দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা, দেখেন। তো দেখতে থাকুন।